চাষিটা মনে মনে চিন্তা করে বলো গো আল্লাহ আমি তো গরিব, আমি কেমন করে হজ করতে যাব, আমি কেমন করে সোনার মদিনাতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা চিন্তা করো, এই চাষিটা মনে মনে ভাবলো আমি জমি থেকে ফসল লাগাবো, ফসল লাগিয়ে কিছু টাকা আমি বের করে 4% মধ্যে 1% জমা রাখবো, 3% টাকাটা সংসারে খরচা করব, 1% টাকা জমা করে আমি সোনার মদিনাতে যাব, আমি মক্কাতে হজ করতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, যখন বাবা চাষিটা বাবা মাঠে আপনার ফসল লাগায়া, বাবাজি ফসল লাগায়া আপনার 4% টাকা ইনকাম করে, 3% বাবা সংসারে খরচায়, 1% টাকাটা বাবা জমা রাখে। এইরকম ভাবে 1 বছর চলে গেল বাবা, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম 3 বছরে বাবা অনেক টাকার মালিক হয়েছে, মদিনা মক্কা যাওয়ার টাকা হয়ে গেছে। এই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ গো আমার মনের কত আশা, মনের কত বেদনা, আমি মদিনাতে যাব, আল্লাহ গো কাবাতে হজ করতে যাব, হাজী হব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এই চাষিটা এসার নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, ওগো রব্বুল আলামিন আমি মক্কা যাব, মদিনাতে যাব, আল্লাহ গো আমার মনের আশা কবুল করে নাও। সকাল হয়েছে, ওই চাষির বাড়িতে বাবা একটা গরিব ভাই এসেছে। গরিব ভাইটা বলতেছে বলো গো চাষি ভাই আমি অনেক গরিব, আমার বেটির বিবাহ দিতে পারি না। ওগো ভাই আপনি একটা কাজ করুন না, আমাকে কিছু টাকার সাহায্য করে দিন, আমার বেটির বিবাহ যেন দিতে পারি। এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি তো মক্কাতে যাওয়ার জন্য, মদিনাতে যাওয়ার জন্য কষ্ট করে টাকাকে জমে রেখেছিলাম, ওগো রব্বুল আলামিন আমার তো তাইলে মদিনা যাওয়া হবে না, মক্কা যাওয়া হবে না। বাবা যে চাষিটাকে করেছে, যতগুলো টাকা জমা ছিল সব টাকাগুলো ওই গরিব ভাইকে দান করে দিয়েছে বাবাজি বিবাহ দেওয়ার জন্য। গরিব মানুষটা কত আনন্দিত, আমার বিটির বিবাহ হবে, আমার বিটি আমি কত সুন্দর করে বিবাহ দেব। কিন্তু চাষিটা বাবা মনে মনে কান্না করে বলে আল্লাহ গো আমার 3 বছরের স্বপ্ন মক্কা হজ করতে যেতাম, 3 বছরের স্বপ্ন আমি মদিনাতে যেতাম, কিন্তু আল্লাহ গো আমার তো যাওয়া হলো না। আমি গরিব ভাইটাকে সব কিছু আমি দান করে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এই চাষিটা সারাদিন মান করে মদিনা মক্কা যা হলো না, এসব নামাজের জন্য বাবা তৈয়ার হলো। বাবা এসব নামাজ পড়তে বাবা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজের পর বাবা দি ওই চাষিটা আমার নবীজির প্রতি একবার নয় দুবার নয় 111 বার দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছে। এ চাষি নবীকে বাবা স্বপ্নে দিদার করতেছে। তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা।
স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন এ চাষিটা বাবা নবীকে স্বপ্নই দিদার করতেছে জোরে বলুন আমার নবীজি বলতেছে ভালো গো চাষি কি ব্যাপার মন খারাপ কেন চাষিটা বলছে গো নবীজি আমি আপনার রওজা দেখতে যেতাম কিন্তু দেখা হলো না আমি মক্কাতে যেতাম হজ করতে যাওয়া হলো না আমার নবীজি বলতেছে এই চাষি তবে শোনো গো তুমি মক্কা যেতে পারোনি মদিনাতে যেতে পারোনি এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নবীজির আশিক বানায়া নিয়েছে দ্বিতীয় নাম্বার তোমাকে হাজিও কবুল করে নিয়েছে চাষিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো মক্কাতে গেলাম না মদিনাতে গেলাম না আমি কেমন ভাবে আশিক হলাম কেমন ভাবে হাজী হয়ে গেলাম কেমন ভাবে আমার হাজী কবুল করলেন আমার নবীজি বলতেছে গো চাষি তোমার কাছে মক্কা যাওয়ার জন্য টাকা জমা ছিল অনেক টাকা পয়সা জমা ছিল তুমি মক্কাতে না যে ওই গরিব ভাইকে দান করেছো তার বেটির বিবাহ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে হাজিও বানায়া নিয়েছে জান্নাতীও বানায়া নিয়েছে জোর হবে না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলা বেরাদার ওই চাষিটা বলতেছে বলো গো নবীজি আমি যখন হাজী হয়ে গেলাম আমি যখন জান্নাতি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানালাম বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এ বাবাজি এই গরিব ভাইটা বিটির বিবাহ কত আনন্দ করে দিলেন বাবা এখনকার আমার যুবক ভাইরা যারা আছে বাবাজি বিয়ে করতে গেলে পরে বাবা যৌতুক চাই কি চাই যৌতুক বলে 2 লাখ টাকা দাও আটিয়ার গাড়ি নাইলে বিয়ে করব না 4 চাকা গাড়ি নাইলে বিয়ে করব না আছে না নাই ও যুবক তুমি সাবধান হয়ে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই ছেলেরা মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নেবে ওগো ভাই আপনাকে মরার পরে জাহান্নামে যেতে হবে যৌতুক চাওয়া হচ্ছে গলগলা পাকা হারাম এখনকার যুবক ছেলেরা এখনকার কিছু কিছু বাবারা আছে আমার বেটা ইঞ্জিনিয়ার আমার বেটা ডাক্তার আমার বেটা মাস্টার আমার বেটা কত সুন্দর পড়াশোনা করিয়াছি ও ভাই তোমার বেটার সঙ্গে তোমার বেটির সঙ্গে আমার বেটা যদি বিয়ে দিতে চাও 10 লাখ টাকা লাগবে পারবে বিয়ে দিতে এই যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই যদি বিবাহ করতে হয় একজন গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাড়ি বউ বানাও বাবারে কোনোদিন মেয়ের বাবার কাছে যৌতুক চাইবেন না শ্বশুর শাশুড়িতে যেটা খুশি করে দিবে আপনি সেটাই নিতে পাবেন আদা যদি বলেন আমি 4 চাকা গাড়ি নেব আমি মোটরসাইকেল নেব আমি 5 লাখ টাকা নেব গলগলা পাকা হারাম এখনকার বাপেরা কেমন হয়েছে মেয়ে দেখতে এসে যাওয়ার পর বলে শুনেন আমার কোনো যৌতুক চাইবো না তবে আপনার মেয়েকে যদি একটা খাট দিতে আপনার মেয়েরই থাকবে আমি যৌতুক বিরোধী আমি যৌতুক বিরোধী আপনার জামাইকে যদি একটা গাড়ি দেন তো কার থাকবে আপনার জামাই থাকবে ভাই আমি কিন্তু যৌতুক বিরোধী আমি যৌতুক নিই না কিন্তু এইরকম ভাবে চাহাতে বাবাজি মেয়ের বাবার আবার গলা পর্যন্ত আপনার ধরে নিচ্ছে খবরদার কবর যদি শান্তি পেতে চান কবরে গিয়ে যদি আপনার আরাম পেতে চান খবরদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছে একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে যদি 2 বেলা না খেতে দিতে পারে ওর শরীরের যতগুলি জামা কাপড় লাগবে যদি না দিতে পারেন আপনি পুরুষ হলে কেমন পুরুষ হলেন কেমন বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝে যারা বিনা দাবিতে বিয়ে করে যারা যৌতুক চায় না আল্লাহ বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব জোরে বলে
তাই কইতে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে সে। জোরে বলুন, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নবীজির প্রেমিক ওই অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দেরাও, তোমরা যদি নবীকে সরষে পরিমাণে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনদিন আযাব হবে না, আযাব হবে না। বাবাজি শোনা মানে এই যে রমজান মাস আসছে, আমার আল্লাহ বলেছে বান্দা তোমাদেরকে অফার দিয়ে দিলাম, এই রমজান মাসে যদি তুমি 1 টাকা যদি ফকিরকে মাদ্রাসায় মসজিদে যদি দান করতে পারো, 1 টাকা দান করার পরিবর্তিতে তাকে 70টা নেকি দান করবে। জোরে জোরে কটা কটা 70। আল্লাহ বলছে বলে বান্দা এই মাসটা হচ্ছে ক্ষমা চাওয়ার মাস, কিন্তু এই মাসে ক্ষমা টমা চাইলে আবার গিয়ে দেখছেন রমজান মাস শেষ, আবার সে আপনার শুরু করে দিলেন গুনাহের কাজ, তাহলে আল্লাহ কি ক্ষমা করবে? জি জি। আল্লাহ বলতেছে বলো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দিনের মধ্যে যদি গুনাহ করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এত রাত্রি হয়ে গেছে, আর কি সুবহানাল্লাহ জোরে হয় নাকি গো বাবাজি? সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, তারাই এসে বসেছে জান্নাতি বাগানে। জোরে বলুন আসুন এক আপনাদেরকে জালেম বাদশার ঘটনা শোনাই, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন।
যাক সময় চেতন আছে, যদি ঘুম পাড়তো তাহলে হাত তুলে দেব। সবাই চেতন আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام, পবিত্র রমজান মাসে প্রথম রোজা শুরু হয়েছে। বাদশা বলতেছে তার বিবিকে, বলে বিবি শোনো, বলে কি, বলে বাড়িতে যদি ফকির মিসকিন আসে তাহলে তাদেরকে তুমি জীবনে কিছু দান করবে না, আর যদি শুনে যে তুমি দান করেছো তোমাকে বাড়ি থেকে বিদায় করব। বাদশার বিবিকে যখন এই কথা বলা, বাবা ওই বাদশার বাড়িতে বাবা একজন এসেছে ফকির বাবা, এসে বলতেছে, বলো গো মা আমি ইফতার করব, আমাকে একটা রুটি দান করো। বাদশার বিবি বলতেছে, বলে ফকির বাবা এই বাদশার বাড়িতে কোনো ফকির মিসকিনকে দান করা হয় না, এই বাদশার বাড়িতে কোনো রকমের দান খায়রাত করা হয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام, ফকির বাবাটা বলতেছে, বলো গো আমার মা জরুরি, আমাকে একটা রুটি দান করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে। বাবা কোনো মতে রুটি দান করে নাও। কিন্তু এই বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বললাম হযরতে সাকিনার কানে যখন বাবা কথাটা এসে পৌঁছালো, হযরতে সাকিনা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মা আপনি ফকির বাবাকে কেন রুটি দান করেন না? তখন মা বলতেছে, বিটি সাকিনা তোমার আব্বার অর্ডার আছে, তোমার আব্বার হুকুম মানা আছে, কোন ফকির মিসকিনকে দান করা যাবে না। ইসলাম হযরতে সাকিনার দিলে বাবাজি নবীজির মোহাব্বত বড়, সাকিনার দিলে বাবাজি খোদার ভয় বড়। এই সাকিনা জীবন নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো, এদিকার আমার মা বোনেরা হয়তো দেখে না, আমি মুর্শিদাবাদের কথা বলি রে বাবা, রাত্রে যদি কাজা হয় সকালবেলা সিরিয়াল দেখবে, তারপর স্বামীকে চা বানাইয়া দিবে, নালে দিবে না। এদিকার মা বোনেরা ভালো, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, ঠিক কি না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام, হে সাকিনা বলতেছো গো মা জননী কটা রুটি বানিয়েছো বলো না। হযরতে সাকিনার মা বলতেছে, বিটি সাকিনা একটা না দুটো নয় 6খানা রুটি বানিয়েছি। এ সাকিনা তোমার দুটো রুটি, তোমার আব্বা দুটো রুটি, আমার দুটো রুটি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের দুটো রুটিটা দিয়ে দাও। হযরতে সাকিনার মা দুটো রুটি যখন বাবা দিয়ে হলো, তারপরে হযরতে সাকিনার ভাগ থেকে একটা রুটি বাবা ফকির বাবাকে দান করে দিয়েছে। বাবা ফকির বাবা কত আনন্দ, কত খুশি। বেরাদার ফকির বাবা বাদশার বাড়ির গেটে সম্মুখে বাবা ইফতার খোলার জন্য বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইফতার যখন টাইম বাবা হয়, এদিকে বেরাদার এক পা দুপা করে মুআজ্জাজ সামানে کرام বাদশা বাড়ি দিকে আসতেছে। যখন গেটে দেখতেছে ফকির বাবা থালাতে কি ব্যাপার, এত সুন্দর রুটি দুনিয়ার কোন মেয়েরা তো বানাতে পারবে না, এই রুটি তো বানিয়েছে আমার বিবির হাতে রুটি। বাবা ফকির বাবার থালা থেকে বাদশা রুটিটাকে নিয়ে চলে আসলো। বাবা নিয়ে আসার পরে বিবিকে বলতেছে, বাবা বিবি আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না, তুমি কিসের জন্য দান করেছো বলো না। বাবাজি এদিকে বলতেছে, বলে স্বামী গো আমি রুটি দান করি না, আপনার বিটি সাকিনা সেই দান করেছে। বাদশা চিৎকার মেরে বলছে, বলে সাকিনা কোথায় আছো দেখা করো। সাকিনা বাবাজি ঘর থেকে বেরিয়েছে, বলছো আব্বা হুজুর কি খবর বললো। এ বেটি কেন তুমি ফকিরকে একটা রুটি দান করেছো? সাকিনা বলছে, আব্বা গো আমি তো আপনার ভাগ থেকে রুটি দান করিনি, আমি তোমার ভাগ থেকে রুটি দান করিনি, আমার ভাগে দুটা রুটি পেয়েছি, একটা রুটি
ফকির বাবাকে দান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি বাদশার মাথা গরম হয়ে গেল রে বাবা, এ জালেম বাদশা। বেরাদর ইসলাম মাজার সামানিকরাও, ঘরের ভিতরে বাদশা গেল, যার পরে বাবা একটা ধারালো অস্ত্র নিল। অস্ত্রটা বাবা যখন নিও, সুন্দর ভাষাতে বাদশা বলছে, বিটি বিটি কোন হাত দিয়ে দান করে যাও। হযরত সাকিনা মনে মনে বাবা আব্বা মনে হয় হয়তো ক্ষমা করে দিতে পারে। বেরাদর ইসলাম মাদার সামানিকেও হযরত সাকিনা বলছে, আব্বা জান আমি তো ডান হাতে দান করেছি, যেমনই বাবা ডান হাতটাকে আপনা বানিয়েছি, বাদশা ধারালো অস্ত্র দিয়ে হযরত সাকিনার হাত কেটে জমিনে ফেলায়া দেয়। হযরত সাকিনা বলছে, আব্বা গো আপনি আমার হাত না কেটে জমিনে ফেলায়া দিয়েছেন। ও গো আব্বা, বাপ হয়ে আপনি আমার ক্ষতি করে দিলেন। বাদশা বলছে, বিটি আমি তোমাকে মানা করেছি, কেন তুমি দান করেছো বলো, তুমি বাদশার কথা অমান্য করেছো, তার জন্য তোমার হাত কানা কেটে দিয়েছি। বাদশা বলছে, বিটি তুমি আমার কথা অমান্য করেছো। হযরত সাকিনার হাত যখন বাবা কেটে দিয়েছে, বাবা সাকিনা যন্ত্রণাতে থাকতে পারে না রে বাবা, রক্তের বন্যা বয়ে যায়। এদিকে বাদশা বলছে, সাকিনা তুমি আমার বিটি নও, তুমি আমার বিটি না, বাড়ি থেকে বিদায় হয়ে যাও। সাকিনাকে দেখে বলছে, আব্বা গো আমি এখন কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে থাকবো? বাবাজি বাদশা বলছে, বিটি তুমি আমার মুখে মুখে কথা বলেছো, তোমার মতো বিটিকে আমার বাড়িতে রাখবো না। এই বাদশা কি করেছে বাবা, হযরত সাকিনাকে বাবা লাথি মেরে বাড়ি থেকে বিদায় করে দেয়। হযরত সাকিনা রাস্তা রাস্তা বাবাজিকে দেখে চলে যান লাগো। বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, হাত কানা কেটে দিয়েছে। বেরাদর ইসলাম মাদার সামানিকেও হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার আব্বাকে হেদায়েত দান করো। বাবা হযরত সাকিনা চোখের পানি ফেলায়া কান্না করছে, আল্লাহ গো আমি এখন কার কাছে যাব, কোথায় থাকবো? রাস্তা রাস্তা বাবাজি চলতেছে, বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই। বাবাজি মুসলমান ভাইরা, হযরত সাকিনা তিনি কি করেছেন বাবা, একটা গাছের তলার দিকে বসায়া হিলানা দিয়াও বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে। সারা রাত্রি পার হয়ে গেল, বাপে খোঁজ নিল না, মায়ে খোঁজ নিল না। সাকিনা কান্না করতে লাগলো, আল্লাহ গো আমি এখন কার কাছে যাব, কোথায় যাব? ওই সকাল যখন বাবা গাছের তলাতে যখন কাটায়া দিল, সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একটা ফকির বাবা বাবা ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা চলে আসতেছে। বাবা নেক বান্দাটা পড়বে নজর সাকিনা দিকে গেছে। সাকিনাকে কে বলছে, বলে বিটি কান্না করছো কেন? কিন্তু সাকিনা তো বাপের কথা দুর্নাম দিতে পারে না। হযরত সাকিনা ডান হাতটা কেটেছে বাবা, কাপড়ের তলে ভালো করে বাবা লুকায়া রেখে দিয়েছে। এসে তুমি এত কান্না করতেছো কেন? আল্লাহর নেক বান্দাটা বলছো, বলে বিটি তোমার নাম কি বলো না? সে বলতেছে, আমার নাম হলো হযরত সাকিনা। কি ব্যাপার কান্না করো কেন? বাবা কোনো কথাই বলো না। এই বিটি তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? চলো চলো তুমি আমার বাড়িতে চলো। সাকিনাকে আল্লাহর নেক বান্দাটা বাড়িতে নিয়ে গেলেন। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পর বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে, সাকিনা তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিবাহ করবে কিনা বলো? বলো গো যাও আপনি বিবাহের আয়োজন করুন। কিন্তু সাকিনাকে দেখে আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি যদি বিয়ে করি, আমার স্বামী যদি জানে যে ডান হাত নাই, আমাকে তো আবার বিদায় করবে, আমাকে তো হয়তো তালাক দিতে পারে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? হযরত সাকিনা আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ গো
আপনার নেক বান্দি আমি, ওগো আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। আবার বিবাহ শাদী হচ্ছে, যদি ডান হাত না থাকে আমার স্বামীর সম্মুখে কিভাবে যাও? বাবাজি মুসলমান ভাইরা, হযরত সাকিনার সাথে ওই চাচা আল্লাহর নেক বান্দার বেটার সাথে যখন বাবা সাকিনার বিবাহ হয়ে গেল, বিবাহ যখন হয়ে যাবা হযরত সাকিনা ঘরে বাবা আরাম করতেছে। হযরত সাকিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়ায়, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি দুধ পান করায়, আমার স্বামী তখন বলবে মেয়েটা অভ্যাস খারাপ। আল্লাহ গো আপনি দয়ালু রহমান, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করে দিন। স্বামী বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাবা প্রবেশ করার পরে বলছে, ওগো বিবি তুমি তো দুধ এবং মিষ্টি নিয়ে বসে আছো, দাও তুমি আমাকে মিষ্টি মুখ করাইয়া দাও। কিন্তু সাকিনা বাবা হাত বের করতে পারে না। বেরাদুল ইসলাম মাঝে সামানি কেরাও, হযরত সাকিনার বিশ্বাস আমি আল্লাহর নেক বান্দি, নিশ্চয় আল্লাহ আমাকে সাহায্য করবি। বাবাজি প্লেটে মিষ্টি রাখা আছে, কাপড় দিয়ে বাবাজি হাত কেন রাখো, বিসমিল্লাহ বলে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, गौस का दामन, जुरकान जिंदाबाद। এই সাকিনা আল্লাহর নেক বান্দি হয়ে বাবাজি জান্নাতি হাত পেল, এটাই হচ্ছে আল্লাহর নেক বান্দিদের পরিচয়। জোরে বলে বাবাজি যখন হাত খানা পেয়েছে, সুন্দর করে ডান হাত দিয়ে মিষ্টিও খাওয়ালেন, দুধ পান করালেন। স্বামীতে বলছে, বিবি তোমাকে একটা দুটো কথা বলবো। বলে কি? বলে আমার কথা মতো যদি তুমি চলতে পারো তাইলে পরে তোমাকে আমি এত সুন্দর একটা গিফট করব, তো তা তুমি ধারণা করতে পারবে। বলে কি? বলে এক নম্বর আমার বাড়িতে যা হবে সেটাই খেতে হবে, দ্বিতীয় নাম্বার তোমাকে যা পড়াবো তাই পড়ে থাকতে হবে, তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার মেয়েদেরকে যদি আপনি বলেন, বলে গো বিবি তুমি থাকো বাড়ি, আজকে বাজারে যাবে না, আজকে অমুক জায়গা যাবে না, বিবি তখন বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেব দেবো শিকার, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না, আর একটা বিয়ে করব। এরকম মহিলা আছে না নাই? ও মা কালা, স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। যদি স্বামীর সেবা করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি। ও যুবক ভাইরা আপনাদেরকে বলি, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে বিবাহ যখন আবার 2 বছর পার হয়ে গেল, 2 বছর পরে হযরত সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে এসেছে? ফকির বাবা। ফকির বাবা এসে বলতে বলে, মা দুটো খেতে দাও। সাকিনা দিলে তো বাবা ফকিরদের মহব্বত বেশি, তাই না? ফকির বাবাকে একটা রুটি দান করার কারণে হাত চলে গেছে। বলে বাবা বলে কি খাবার? মানে যা দিবেন তাই খাবেন। বেরাদার ফকির বাবাটাকে ঘরের ভিতরে নিয়েছে, যে বাবা সুন্দর সুন্দর খাবার দিয়েছে। বাবা ফকির বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে লেগেছে। সাকিনা বলতেছে, বলে ফকির বাবা আপনি কান্না করছেন কেন? কিসের জন্য কান্না করছেন বলেন? বেরাদার
ইসলাম মাদাসামানিকরাম এই সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা সাকিনা বলছে গো ফকির বাবা কেন কান্না করছেন বলুন ফকির বাবা বলতেছে বলো বেটি গো তোমার মা তো একটা আমার বিটি ছিল কিন্তু বাবা সাকিনা চেহারা ঢাকাও বাবাজি তিনি ফকির বলতেছে তোমার মতো একটা আমার বিটি ছিল আমার বিটিটাকে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছি বাবাজি মুসলমান ভাইরা সাকিনা বলতেছে বলে ফকির বাবা আপনার বিটির নাম কি বলুন না তখন বলতেছে আমার বিটির নাম হলো হযরত সাকিনা যখন সাকিনার নামটা বলেছি সাকিনা চমকে উঠেছে বলে আল্লাহ গো আমার নাম তো সাকিনা তবে আমি দেখি না এটা আমার আব্বা নাকি বাবা মুখটা পর্দাটা সরিয়ে বাবা তাকিয়েছে আল্লাহ এটাই তো আমার আব্বা আল্লাহ গো আমার আব্বার এরকম অবস্থা হলো কেমনে বেরান ইসলাম সাকিনা বলতে জগো ফকির বাবা আপনি বলুন না আপনার বিটিকে কিভাবে তাড়িয়েছেন বলুন বলে মা আমার বিটি রমজান মাসে একটা ফকির বাবাকে একটা রুটি দান করেছিল আমি তার হাতটাকে আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার কারণে আমার বিটিকে লাথি মেরে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছিলাম সেই দিন থেকে আমি খোঁজ করার পরেও বিটিটাকে খুঁজে খুঁজে পাই না সাকিনা পর্দাটা উঠিয়ে বলছে আব্বা গো আমি হলাম সেই তোমার বিটি সাকিনা আব্বা গো 5টা বছর আপনাকে দেখি নাই মাকে দেখি নাই ওগো আব্বা আপনি কি আমাকে চিনতে পারছেন দেখেন লও ফকির বাবা বলতেছে বলে বিটি সাকিনা তোমার হাত তো আমি কেটে দিয়েছিলাম হাত কোথা থেকে পেয়েছো বলো না বলো সাকিনা বলছে আব্বা যারা আল্লাহর পথে সঠিক পথে থাকবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গোশ ইয়া গাউস নারে গোশ ইয়া গাউস নারে খাজা ইয়া খাজা নারে হায়দারি নারে হায়দারি ইয়া আলী নারে তাকবীর আল্লাহু আকবার বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও এই ফকির বাবাকে দেখে দি বলতেছে বলো গো আমার বিটি ক্ষমা করে দাও সাকিনা বলছে আব্বা গো তোমার তো অনেক ধন দৌলত ছিল আব্বা গো তোমার তো জমি জায়গা ছিল আব্বা গো তোমার তো রাজপ্রাসাদ ছিল আব্বা কোথায় গেল বাবা দি ফকির মা বলতেছে বিটি সাকিনা যেদিন তোমার আমি হাত কেটে দিয়েছিলাম বাড়ি থেকে তোমাকে বের করে দিয়েছিলাম ওগো বিটি সেই দিন থেকে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে ও বিটি আমি রাস্তার ভিখারি হয়ে গেছি ও বিটি রাস্তার ফকির হয়ে গেছি সাকিনাকে দেখে বলছে বলে আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করে না ও ভাই জমি দিয়ে চাল্লা টাকা দিয়ে চাল্লা পয়সা দিয়ে চাল্লা আপনাকে বাড়ি ঘর দিয়ে চাল্লা কিন্তু ভাই রে একটা কথা বলবো অহংকার কাউকে দেখাবেন না কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে অহংকারকারীকে আমি পছন্দ করি না সাকিনা বলতেছে বলে আব্বা গো আপনি দেখেছেন আপনি ফকির মিসকিনকে ভালোবাসতেন না আপনি রমজান মাসে দান করে ভালোবাসতেন না দেখেছেন আব্বা আপনি কত বড় লোক ছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পথের ভিখারি বানায়া দিয়েছে আগো আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় লোককে ফকির বানাতে পারে আবার ফকিরকে বড় লোক করতে পারে এটা আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই ইগো
আল্লাহর ক্ষমতা আছে। বেরাদ ইসলাম মাদার সামানি কিরাও, তাই যুবক আপনাদেরকে বলতে চাই রে ভাই, ভাই কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। আপনাদেরকে একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, রমজান মাসে রোজা রাখুন, রমজান মাসে তারাবি পড়ুন, রমজান মাসে দান খায়রাত করুন, রমজান মাসে ইফতার করুন। আমার নবীজি বলছে কেউ যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, কাল হাসরের মাটিটাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়। বাবা শোনা মানিক, তাহলে এই রমজান মাসে যত পারবেন নেকি কি করবেন, নিয়ে নিতে হবে। বাবা শোনা মানিক, এখনকার আমাদের পরিস্থিতি বাবাজি এতটাই খারাপ, মুসলমানদের ভিতরে ঝামেলা করছেন, ঝামেলা অনেকে মানুষ। আর বাবাজি সাধারণ পাবলিকের কোনো দোষ নাই, সব থেকে দোষ হচ্ছে আলেমদের। আমি এক কথা বলছি, অন্য বক্তা এসে আর এক কথা বলছে, তাহলে কার কথা মানবেন আর কার কথা শুনবেন নাকি বলছেন? তবে একটাই আপনাদেরকে কথা বলবো, আপনার দিলকে জিজ্ঞাসা করুন কোনটা সঠিক আর কোনটা বেঠিক, আপনার দিল বলে দেবে নাকি বলছেন? দিলকে আপনি জিজ্ঞাসা করুন, কাজটা ঠিক করলাম না ভালো করলাম, আপনার দিলেই জবাব দিয়ে দিবে। জি, তবে বাবাজি সঠিক পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেরকম সুবহানাল্লাহ, যারা সুন্নি মুসলমান তারাই হলো মরার পরে জান্নাতি দল। জোরে বলে। এখন কত কত বাবাজি বক্তা ভাইরাল বাড়িয়েছে, হ্যাঁ, এক বক্তা বলছে যে মুটের পেশাব পান করা যায় যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কি বলছে বলে না, এই কিছুদিন আগে অমিত শাহ বলেছিল কি, বলছে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে, বলেছিল না কি গো? আর এই একটা বক্তা বলেছে যে উটের পেশাব পান করলে নাকি উটের পেশাব পান করা যায়। এইসব বক্তাদেরকে বাবাজি জুতের বাড়ি পিটিয়ে গ্রাম ছাড়া করাতে হবে। আর একটা বক্তা বাড়িয়েছে বলছে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, বলছে কাঁকড়া খাওয়া যায়, কালো কাকের গোশ খাওয়া যায়। আচ্ছা, এই বক্তা যদি ওয়াজ শুনেন তো ঈমান আকীদা ঠিক থাকবে কি গো? এই কথা বলে ঈমান আকীদা সব চলে যাবে বাবা। ওই আবার বক্তা বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়া চলবে। জোরে করে নাউজুবিল্লাহ। এত বড় ভুল ফতোয়া দিয়েছে, বলছে ছেলেদের মনি গেল পাক। জোরে করে আস্তাগফিরুল্লাহ। তাহলে এত বড় যদি কথা বলে, আমার মনে হয় যে মুসলমান আছে কিনা তার কোনো সন্দেহ। জি, তাই আপনাদেরকে বলতে চাই ভাই, আমরা সঠিক রাস্তায় চলবো, সঠিক ভাবে নামাজ আদায় করব, রমজান মাসে রোজা করব, মানুষের সঙ্গে হিংসা করব না। কি বলছেন? তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। আর শুনবে না, শেষ করবা দুর্বল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি কি বলতেছে, তুমি মানলে মানো না মানলে মানো না। জোরে বলুন, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা ধরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে চাও আমার নবীজি আরো ফয়সালা দিয়েছেন তোমাদের বাপ মার সেবা করো মরার পরে জান্নাতি হয়ে যাবে আল্লাহ বলেছে নবীকে মোহাব্বত করো নাইলে জান্নাতি হওয়া যাবে না আমার নবী ফয়সালা দিয়েছে তোমাদের বাড়ির বাপ মার সেবা করো মরার পরে জান্নাতি হবা আচ্ছা বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসে হাত তুলেন দেখি আর হাত তুলেন না যদি ভালোবাসতেন বাবাজি বিবির জন্য রাত্রে বেলা 2 প্যাকেট খেজুর নিয়ে আসতেন না মাল লাগাতে একটাও নিয়ে আসে না বিবির দরদি হয় বাবাজি বাজারে গেছে বিবির জন্য 2টা কমলা লেবু নিয়েছে কিন্তু মাল লাগালে নয় ঈদের বাজারে বিবির জন্য বাজারে করেছে মার শাড়ি কই এ যুবক তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে ভাই ও ভাইজান ভাই গো 10 মাস 10 দিন রেখেছে মা জননী কত কষ্ট বেদনা পেয়েছে ও যুবক ভাই যখন মহিলাদের সন্তান প্রসব করে ভাই গো ভাই কত যন্ত্রণা বেদনা হয় একমাত্র আমার মা বোনেরাই জানে জি আমার মা বোনেরা জানো কত কষ্ট হয় আর সেই সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার পরে কাল লাগরির পাল্লাতে পড়ে বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না আছে না নাই বাবাজি সোনা মানিক অনুরোধ করে বলবো ভাই বিবিকে ভালোবাসো মানা করছি না বিবিকে মোহাব্বত করবেন এই কথা বলছি না বিবিকে বিবির জায়গায় রাখুন মাকে মার জায়গায় রাখুন বাবাকে বাবার জায়গায় রাখুন বোনকে বোনের জায়গাতে রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে এই রকম নিয়ম ভাবে দেখ আল্লাহ বলে ওই বাড়িতে রহমত বর্ষিত করব যখন বেরাদার ইসলাম মাদান সামানিকরা তাই আপনাদেরকে বলতে চাই বাবা কবরে যাওয়ার আগে তিনার মাদেরকে মহব্বত করো যারাই মাকে মহব্বত করে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে যারা নবী পেয়ে গেছে খোদা পেয়ে গেছে যারা খোদা পেয়ে গেছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে বুঝা গেছে মা বাপকে মোহাব্বত করুন আল্লাহর ওলিকে পাবেন আল্লাহর ওলিকে পেলে পারে নবীকে পাবেন নবীকে পেলে পারে খোদাকে পাবেন খোদাকে পেলে পারে জান্নাত ওয়াজিব হবে জোরে বলো বাবাজি মুসলমান ভাই এ সোনা মানিকেরা তাহলে আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিকে মোহাব্বত করি তো নাকি কি গো আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে ভালোবাসেন না যে খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে যদি না আসতেন তো বাবা ইসলাম কি জিনিস আমরা চিনতে পারতাম না আজ কিছু বক্তা বাড়িয়েছে এরা বলছে মাদার পূজারী কি বলছে আচ্ছা আমরা কি মাদার পূজারী করি এটা বেধর্মীদের কথা না মুসলমানের লোক হয়ে যদি বলে মাদার পূজারী করে তাহলে বাবা যে বেধর্মীরা আরো বলবে কি গো
বাবা যে সোনা মানিক মাজার পূজারি আমরা করি না, আমরা মাজারে জিয়ারত করি, ঠিক কি না? জিয়ারত করি। তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিদের পাওয়ার কত একটু